বাংলাদেশে গত ৯ জানুয়ারি ২০২৫ সালে অর্থবছরের মাঝামাঝিতে এক প্রকার হুট করে দুটি অধ্যাদেশ জারি করে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট আরোপ করা হয়েছে। এই অধ্যাদেশের পর মোবাইল টকটাইম, রেস্টুরেন্টের বিল, জামাকাপড়, ফলফলাদি, এলপি গ্যাস, মিষ্টি, বিস্কুটসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। ইনফ্লেশনে জর্জরিত জনগণের জন্য সরকারের এই সিদ্ধান্ত জীবনযাত্রাকে করে তুলবে আরও ব্যয়বহুল। সরকারের এমন সিদ্ধান্ত মূলত আইএমএফের পরামর্শের পর নেওয়া হয়েছে। গত ২ বছর ধরে আইএমএফ বাংলাদেশ সরকারকে নিয়মিতভাবে ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়ানোর পরামর্শ দিয়ে আসছিল। ইনফ্যাক্ট ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফ থেকে নেওয়া $৪.৭ বিলিয়ন ঋণের অন্যতম শর্ত ছিলই এটি। যদিও আওয়ামী লীগ সরকারের সময় এই পরামর্শে তেমন কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মাত্র ৫ মাসের মধ্যেই ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়ানোর উদ্দেশ্যে আইএমএফের এই পরামর্শটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যা দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে অর্থনীতিবিদ ও রাজনৈতিক দল সবার মধ্যেই মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।